दग আগরতলা বিধানসভা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনनि 8 नम्बर वार्ड 51 नम्बर बुथ कक्तिसाल हाकतनि मन्त्री बखरक नरेंद्र मोदीनि फिलसारा थामथि दग मन की बात पांदा खनालायखा मानजाखा আগরতলা मिउनिसिपाल कर्पोरेशननि मेयर एबा 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए दीपक मजुमदार तंग लगेও 8 नम्बर वार्डनि कर्पोरेटर स्वप्ना सेन सरकार खबै जुदा जुदा आदंग मन की बात पांदा खनायपायै कक्टमाथुमनि बुस्कांफाय मेयर दीपक मजुमदार साका हाकतनि मन्त्री बखरकनि मन की बात पांदा खनालायमंनि बिसिंतै हाकतनि जुदा जुदा हामख्रायरक सजाक सामं बतang रकनतै कक नारकमानि bai baksa जम्बुते काश्मीरनि कक रकनतै कक नारखा मेयर दीपक मजुमदार बतैबो सायखना रखा हाकतनि मन्त्री बखरक नरेंद्र मोदीनि अबन नाहारमं हाकतरनि हामख्राय जतन पाल baksa खेतौनिवै सिगाङै तलांनानै असल मन की बात पांदा खनालायमंनि बिसिंतै 8 नम्बर वार्डनि बखक्ति खरक निचिदक रत्न प्रधानमंत्री आवास योजनानि बिसिंतै नक बागजाखा 134তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন কি বাত অনুষ্ঠান এটা সারা দেশবাসী গভীর আগ্রহে প্রতি মাসের শেষ রোববার দিন অপেক্ষা থাকেন। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ের উপরে উনি আলোকপাত করেন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে ভারতবর্ষের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে অংশগ্রহণ সেগুলি তুলে ধরেন। বিশেষ করে আজকে বলবো যে আজকে আমাদের যে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। কার্গিলের যুদ্ধে যারা আমাদের বীর সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণ করা হয়েছে, সেই বিষয়ে উনি আলোকপাত করেছেন এবং বিভিন্ন বিষয়ে আমাদের সেনাবাহিনীর যে বিশেষ করে সামরিক দিক দিয়ে আমরা যে আত্মনির্ভর হচ্ছি, বিশেষ করে নৌবাহিনীর যে মোটাগিরি আইএনএস এই বিষয়ে উনি উল্লেখ করেছেন। একদম দেশীয় প্রযুক্তিতে ভোকাল ফর লোকাল যেটা দেশীয় প্রযুক্তিতে স্বদেশী ভাবনা এটা তৈরি হয়েছে, আমাদের সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারপর আমাদের অলিম্পিয়াডে বিশেষ সায়েন্স অলিম্পিয়াডের কথা বলা হয়েছে, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যারা প্রত্যেকেই মেডেল পেয়েছেন ভারতবর্ষের থেকে, এটাও উনি উল্লেখ করেছেন। এবং ক্রীড়াক্ষেত্রেও উনি যাদের অবদান আছে বিশেষ করে অলিম্পিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কথা উল্লেখ করেছেন যে যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য উনি আহ্বান রেখেছেন। এবং অনেকগুলি বিষয় বিশেষ অর্গানিক টির বিষয়ে বলেছেন যে অর্গানিক চা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য, উনিও চায়ের সঙ্গে যুক্ত, উনি এই কথাটা বলেছেন। এবং অর্গানিক চা সেবন করার জন্য বা গ্রহণ করার জন্য উনি আবেদন রেখেছেন। পাশাপাশি দেশে বিভিন্ন দিক আমি বলবো যে আলোচনা রেখেছেন এবং জম্মু কাশ্মীরের যে ভোকাল ফর লোকাল চাটাই যে করে মানুষ যে আত্মনির্ভর হচ্ছে অর্থনৈতিকভাবে সেটাও উনি তুলে ধরেছেন এবং সমস্ত বিষয় ভালোভাবে লক্ষ্য করে তুলে ধরার চেষ্টা করেন প্রতি রবিবার, শেষ রবিবার মাসে। তো আমি বলবো যে মন কি বাত অনুষ্ঠান প্রত্যেকে শোনা উচিত, তার থেকে যেমন নিজেদের সারা ভারতবর্ষ সারা পৃথিবী সম্বন্ধে জানা যায় এবং যে সকল ব্যক্তি ভারতের উন্নয়নে অংশগ্রহণ করেন ব্যক্তিগতভাবে বা প্রতিষ্ঠানগত তাদেরও যে অবদান সেগুলিও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং আগামী 27 তারিখ আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের জন্মতিথি এবং এটাকে যাতে বিশেষ করে যুবকরা বা যারা শিক্ষার্থী তারা যাতে গুরু পূর্ণিমার দিন এটাকে গুরু হিসেবে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করে ওরা শ্রদ্ধা জানান, প্রত্যেক শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানান, এই বিষয়ে বলা হয়েছে। আরেকটা বিষয় সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের বিষয়, এই মন কি বাত অনুষ্ঠানে প্রায়শই ভারতের প্রধানমন্ত্রী সারা ভারতের সঙ্গে ত্রিপুরার বিষয়টা উল্লেখ করে থাকেন। আজকেও চলমন সঙ্গীত যেটা বাজনা যেটা বলবো এটা সৌরজ বর্মা যিনি এটা তৈরি করেছেন বা উনি বলবো যে জনজাতি অংশের মানুষের হয়ে যে লোকগীতি গাওয়া বা অন্যান্য ফক সংগুলি করা সেই বিষয়ে উনি কিন্তু এটা তুলে ধরেছেন। এটা আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয় এবং এটা হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুদ্ধার করা বা ব্যবহার করার জন্য উনি আবেদন রেখেছেন। এইভাবেই সারা ভারতবর্ষের সমস্ত শিল্প সংস্কৃতি শিক্ষা বা অন্যান্য বিষয়গুলি উনি তুলে ধরেন। তো আজকে আমি বলবো যে এই মন কি বাত অনুষ্ঠানে 136তম অনুষ্ঠানে যারা আমরা শ্রবণ করেছি বা দেখেছি আমরা নিজেরও যেমন সমৃদ্ধ হয়েছি, আমরা দেশকে জানার একটা সুযোগ হয়েছে। তো আগামী মন কি বাতও আমরা গভীর আগ্রহ অপেক্ষা করব প্রধানমন্ত্রী আমাদের জন্য কী দিশা কী নির্দেশ বা ওনার যে চিন্তা ভাবনা বা ভারতবর্ষ কীভাবে এগিয়ে গেছে বা তার পরিকল্পনা সেগুলি আমরা জানতে পারবো। আর আজকের এই অনুষ্ঠানে আমি বলবো যে এখানে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মণ্ডলের 51 নম্বর বুথে 8 নম্বর ওয়ার্ড আগরতলা পৌর নিগমের অন্তর্গত এই নোয়াগা লাড্ডু চমনিতে এই মন কি বাত অনুষ্ঠান আমরা শ্রবণ করেছি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, এখানে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগরতলা পৌর নিগমের 2.0 বা 2.0 যেটা বলি আমরা সেটা এই ওয়ার্ডে প্রায় 26 জন প্রথম কিস্তি যারা পেয়েছেন, বাকি আর 26 জন পাবেন। এভাবে আগরতলা শহরে সারা রাজ্যেই
2.0 যে আপনার আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হচ্ছে, ঘরে অনুমোদন দেওয়া হচ্ছে, তার আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোরেটর শম্পা সেন সরকার মহোদয়ের হাত ধরে আজকে আমরা কয়েকজনকে এখানে বিতরণ করা হয়েছে। তো আগামী দিনও প্রধানমন্ত্রী আবাস যোজনা আরও বেশি সংখ্যক লোককে আওতাভুক্ত করার পরিকল্পনা আমাদের আছে।